জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর থেকেই তিনি একের পর এক ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন। হিরো আলম জানিয়েছেন, গণমাধ্যমে তার নির্বাচনে অংশ নেওয়ার খবর প্রকাশের পর বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই যখন পরিস্থিতি, তখন নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন। আবেদনে তিনি ব্যক্তিগত নিরাপত্তার জন্য একজন গানম্যান বরাদ্দ দেওয়ার অনুরোধ করবেন। আমরা অবশ্যই নির্বাচনে আসতেছি, এই জন্য আমার নিরাপত্তার জন্য আমি গানম্যান চেয়েছি এবং আমি অবশ্যই নিজের পার্সোনালভাবেও মনে করেন আমরা একটা গানম্যানের মনে করেন হলে যে একটা পিস্তলের জন্য আমি আবেদন করব যে আমাকে যেন অল টাইম হলে যে একটা সাপোর্ট দেওয়ার জন্য দেওয়া হয় সরকারের কাছে। হিরো আলম আরও বলেন, তিনি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। নির্বাচন প্রসঙ্গে হিরো আলম জানান, তার সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে গণ অধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ শ্রমজীবী পার্টি। তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন সে বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চান না তিনি। হিরো আলমের ভাষায়, দল যেটাই হোক, আমার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা এবং মানুষের পাশে থাকা। তিনি আরও জানান, ঢাকা ও বগুড়া দুটি আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর আগেও একাধিকবার রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছিলেন হিরো আলম। সবশেষ গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করে তিনি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। যদিও এখনো তিনি চূড়ান্তভাবে কোন আসন থেকে নির্বাচন করবেন তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।